নমস্কার। আজকে এই ফেব্রুয়ারি মাসের মিডিল অফ ফেব্রুয়ারি টু মিডিল অফ মার্চ আলোচনা করব। অলরেডি প্রত্যেকেই যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন যে আমি এই প্রোগ্রামটা কিন্তু মানে মাসের প্রথম দ্বিতীয়ার্ধে থেকে আপনাদের কাছে অনেকটাই দিই, কেন আপনারা অনেকটাই উপকৃত বা অবগত থাকবেন বলে সুবিধা হয়। তার জন্যই এই মাসেও সেটা কিন্তু কোনো আমি বাদ দিলাম না। আপনারা অনেকেই আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন যে দাদা কবে ওটা দেবেন। চলুন তাহলে জেনে নিই এই 10th ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এমনিতেই 28 শেষ, মাসিক রাশিফল আমি দিয়েছি 10th হইতে এবং মার্চ মাসে 10 তারিখ পর্যন্ত। একাধিক গ্রহ তার গোরাশি তার সিচুয়েশন চেঞ্জ হবে, কোনো নক্ষত্র চেঞ্জ হবে বা তার রাশি চেঞ্জ হবে, তার এফেক্টটা কিন্তু আপনার এই দুটো মাসের মধ্যেই তার প্রভাব হবে। অর্থাৎ 12 তারিখে আপনার গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে, অর্থাৎ সূর্যদেব তার সিচুয়েশন চেঞ্জ করে কুম্ভ রাশিতে রাহুর সাথে জুতি তৈরি করবে এবং শুক্র মোটামুটি আপনার রয়েছে এই মুহূর্তে আপনার কুম্ভ রাশিতেই। মঙ্গল এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখে যাবে আপনার আবার সেই কুম্ভ রাশিতে। অর্থাৎ এই যে সিচুয়েশনটা মানে কখনো আপনার শুক্রাদিত্য যোগ তৈরি হচ্ছে, কখনো আপনার লজ্জিত দোষ তৈরি হচ্ছে, কখনো আপনার লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি হচ্ছে। সেটা সাময়িক হলেও সেটা এফেক্ট কিন্তু দেবে আপনাদের। এটা কোন কোন রাশির ক্ষেত্রে কিরকম কি পজিটিভ বা কোন রাশির ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমনি আপনার রবি রাহুর কম্বিনেশনটা আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আবার কোন আপনাদের কাছে আমি বলেছিলাম কেতু তার নক্ষত্র ট্রানজিট, রাহুও তার নক্ষত্র ট্রানজিট হয়েছে, সুতরাং তারও এফেক্ট কিন্তু আপনাদের প্রত্যেকটা রাশির উপরেই, আপনার রাশির জানা থাকুক আর নাই থাকুক আপনার ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার হবে। কিছু কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে, তার মান সম্মানের ক্ষেত্রে গোপনীয়তা মেনটেন করতে হবে, কাজের জায়গায় একটু ডিস্টার্ব হতে। আর কোন কোন রাশির জন্য হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কোনো যোগাযোগ, হঠাৎ কোনো রিলেশন এগুলো হতে পারে। সুতরাং কোন কোন রাশির জন্য সেগুলো কিরকম কি হবে চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। এবং এর সাথে বলি আপনাদের, অনেকেই বলছেন দাদা আমি চেম্বার ঠিক যেতে পারছি না, আমার বয়স হয়ে গেছে, আমি অনলাইনে প্রেডিকশন দেবেন। আমি তো আপনাদের বারংবার একই কথাই বলি, আমি অনলাইনে প্রেডিকশনটা এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কেননা স্বাচ্ছন্দ্য বোধ করি একটাই কারণে, আপনারা প্রত্যেক পিন পয়েন্ট প্রেডিকশনটা পেয়ে যান এবং যথেষ্ট সময় আপনাদের দিই, কিন্তু তার জন্য কিন্তু আমাকে ফিসটা বা রেমুনারেশনটা আমাকে অনলাইনে পে করে দিলে আপনি সেই সার্ভিসটা আপনি পাবেন। দেশে বিদেশে যে কোনো প্রান্তে বয়স্ক ইয়ং প্রত্যেকে আমার চেম্বারে যে আসতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু প্রসেসটা আপনি মেনটেন করলে আপনি সেই সুযোগটা আপনি লাগাতে পারবেন। চলুন তাহলে জেনে নিই কর্কট রাশির জন্য এই 10th ফেব্রুয়ারি টু 10th মার্চ কি অপেক্ষা করছে। প্রথমেই বলি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব যে চলছে সেটা অনেকটা আপনি রিকভারি করতে পারেন, কিন্তু জলবাহিত কোনো রোগ আপনার হতে পারে, অর্থাৎ সর্দি কাশি হতে পারে, ইনফেকশন হতে, জল খাবার থেকে কোনো ইনফেকশন এগুলো আপনার হতে পারে। অর্থাৎ এই সময় কিন্তু আপনার কোথাও জলে ট্রাভেল করতে পারেন, সেগুলো সাবধানে ট্রাভেল করবেন, নাহলে সেখানে কোনো বিপদ আসতে, বি কেয়ারফুল। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু এটা আপনার জন্য এই যে আপনার অষ্টম হাউসে, কর্কট রাশির অষ্টম হাউসে আপনার সূর্য আর রাহুর জুতি তৈরি হয়েছে, সেটা আপনার একটু ডিস্টার্ব হতে পারে। এই সময় কিন্তু আপনি কাউকে অর্থ ধার দেবেন না। টাকা যদি ধার দেন তাহলে কিন্তু আপনার অর্থ লস হতে পারে, আটকে যাবে অর্থ, এবং আপনি এই জন্য সরকারি নোটিশ, সরকারি কোনো চাপ হতে পারে। কাজের জায়গায় আপনি সরকারি কোনো চাকরি করেন যদি, অবশ্যই অনেক বেশি নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করে রিটার্ন আশা করবেন না। যদি চেষ্টা করেন উজাড় করে দেওয়ার পরে রিটার্নটা পাবেন। এই সময় চোখ কান খুলে চলবেন, কাউকে ভরসায় সব কথা বলে ফেলবেন না, বি কেয়ারফুল। ফ্যামিলি লাইফটা বলি, এই সময় কিন্তু আপনার খরচ বাড়বে, বিশেষ করে বাবা মার জন্য, বাড়ির কোনো আইটেম কেনাকাটির জন্য, বা বাবা মাকে সুস্থর ব্যাপারে, বাবা মা হেলথের ব্যাপারে আপনার কিন্তু খরচ বাড়বে। সন্তানের ব্যাপারে কিন্তু আপনার সন্তানের ইচ্ছা পূরণ হবে, সন্তানের আপনি কোনো ডিমান্ড ফুলফিল করার জন্য আপনার খরচ হতে পারে। চাকরির জায়গায় এই সময় নতুন কোনো চাকরি, নতুন কোনো যোগাযোগ আসতে পারে, নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে পারেন, নতুন কোনো এক্সট্রা ইনকাম হতে পারে।
মানে আনওয়ান্টেড কোনো কাজ আপনাকে করতে হতে হবে কাজের জায়গায়, অর্থাৎ আপনার কিন্তু এই সময় লোকের কাছে আপনি যত সুখ্যাতি পাবেন, বসের কাছে সুখ্যাতি পাবেন। আপনি যারা ব্যবসা করছেন, ব্যবসা জায়গাটা কিন্তু আপনার এক্সট্রা ইনকাম হবে, মাল্টিপল ইনকাম হবে, এবং এই সময় কিন্তু আপনার মানে যে লস হয়ে গেছিল আপনার অতীতে, সেই লস কিন্তু আপনি অনেকটাই রিকভারি করতে পারেন। দাম্পত্য জীবনটা বলি, দাম্পত্য জীবনে কিন্তু আপনার অবশ্যই আপনাকে কেউ মানে চাপে ফেলতে পারে। আপনার যারা মানে মানে লাভ পার্টনার আছেন, আপনাদের কেউ কোনোভাবে ব্ল্যাকমেল করতে, চাপে ফেলতে হবে, সেইভাবে কোনো ফাঁসিয়ে দিতে পারে। বি কেয়ারফুল। প্রেমিক যারা আছেন সচেতন থাকবেন, গোপনীয়তা মেনটেন করবেন, এবং এসে কিন্তু আপনি কোনো নতুন চাকরির অফার পেতে পারেন। সেগুলো নিজেকে সতর্ক থাকবেন যে কোনটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত। তাড়াহুড়া করে চাকরি ছেড়ে নতুন কোনো চাকরি জয়েন না করাটা বেটার হবে আপনার জন্য। কর্কট রাশির লোকেরা যারা চাকরি করছেন, এই সময় চাকরির কাজের জায়গায় আপনার কিন্তু একটু চাপ হতে পারে। আপনার সিনিয়র যারা আপনার সাথে একটু ব্যাড বিহেভ করতে পারে, আপনাকে ডমিনেট করতে পারে, আপনাকে একটু অপমানসূচক কথা বলতে পারে, আপনার পদ নিয়ে কথা বলতে পারে। এগুলো কিন্তু একটু আপনাকে মানে সহ্য করতে হতে পারে, সহ্য করতে হতে পারে। এগুলো সতর্ক থাকবেন। আর যারা ব্যবসা করছেন, এই সময় কিন্তু ব্যবসা যারা কিন্তু আপনার মোটামুটি খুব খারাপ দেখা যাচ্ছে না, কিন্তু ইনভেস্ট এবারে সচেতন থাকবেন, নাহলে অর্থ কিন্তু বেরিয়ে যেতে পারে, বা মালটা রিজেক্ট বা লস হয়ে যেতে, এইগুলো সচেতন থাকবেন। খুব ধীরে সুস্থে এবং তাড়াহুড়া করবেন। হঠাৎ করে সুযোগ এসে গেলো, সেটাকে আপনি লাফালাফি করে ধরে নিলেন বা এরকম করে, সেটা অবশ্যই যাচাই করে নেবেন। অর্থাৎ এটা আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অর্থাৎ 10th ফেব্রুয়ারি 10th মার্চ অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগছে বলে আপনাদের কাছে আমি এত সুন্দর গুছিয়ে ছোট ছোট করে দিই। ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং ফোন করবেন। নমস্কার, ভালো থাকবেন।